এইচএসসি পরীক্ষার্থী আনিসার ব্যাপারে আপনি যেরকম ইনিশিয়েটিভ নিয়েছেন সত্যি আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আসলে জানতে চাচ্ছি এটা কিভাবে হয়েছে। এটা আসলে সত্যতা বলতে কি, এটা কিন্তু আইনজীবী হিসেবে না, আমি একটা মানুষ হিসেবে আমার কাছে মনে হয়েছে যে আমি আমার নিজেকে ওরকম জায়গায় যদি আমি স্থাপন করি তাহলে ওই সময় আমি কেমন করতাম, আমার পজিশন কেমন হতো। আনিসার ব্যাপারটা মিডিয়াতে দেখার পরে আমার কাছে মনে হলো যে মেয়েটা যেটা প্রথম যে রিয়াকশন হবে সেটি হচ্ছে মেয়েটি হয়তো মনে করবে যে আমার আর পরীক্ষা দিয়ে লাভ নেই, এবং তার কাছে আমি কোনোভাবে রিচ করতে পারছিলাম না। সুতরাং আমি একটা পাবলিক পোস্টের মাধ্যমে আহ্বান জানিয়েছি যে আনিসা যেন পরবর্তী পরীক্ষাগুলো দেয়, এবং সেই পরবর্তী পরীক্ষাগুলো দিলে যে পরীক্ষা সে দিতে পারেনি এই পরীক্ষার একটা ব্যবস্থা হবে। সেই ব্যবস্থাটা কি হতে পারে? প্রথমত হচ্ছে যে শিক্ষা বোর্ড এটা বিবেচনা করতে পারে, শিক্ষা বোর্ড যদি বিবেচনা না করে শিক্ষা মন্ত্রণালয় করতে পারে, শিক্ষা উপদেষ্টা না হলে করতে পারবে সরকার, করতে পারে প্রধান উপদেষ্টা করতে পারে। সেটা যদি কোনো কারণে নাই হয় তাহলে তার জন্য আদালতের দ্বারটা উন্মুক্ত। সেটা হচ্ছে আইনজীবী হিসেবে আমার ভূমিকা বলা এই কথা এই কারণে যে এমন ঘটনা অতীতে ঘটেছে, এবং আমি একটা ফেসবুক পোস্টে আপনারা লক্ষ্য করেছেন আমি উল্লেখ করেছিলাম 2000 সালে, অর্থাৎ আজকে থেকে 25 বছর আগে মতিঝিল মডেল স্কুল এবং কলেজের 132 জন নারী শিক্ষার্থী যারা রেজিস্ট্রেশন করেছিল মানবিক বিভাগে, কিন্তু তাদের রেজিস্ট্রেশন বাতিল করেছিল। আপনারা নিশ্চয় তখন ছোট ছিলেন, বাট তখনকার সময়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিদিনকার মাসের পর মাস শিক্ষার্থী এবং অভিভাবকরাও মানববন্ধন করেছেন, কর্মসূচি পালন করেছেন সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্যে যে আমাদের এই বাচ্চাগুলোকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হোক, কিন্তু আইনের দোহাই দিয়ে তাদেরকে ডিনাই করা হচ্ছিল। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। এক পর্যায়ে তারা সবাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গিয়েছিলেন। তিনি তাদেরকে পরামর্শ দিয়েছেন এবার কিছু করার নেই, তোমরা আগামী বারের জন্য প্রস্তুত হও। এমন একটা সিচুয়েশনে আমি এই মামলাটি রিট পিটিশন আমি নিজেই দায়ের করেছিলাম মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পক্ষ থেকে মরহুম নাজমুল হুদা, মরহুম সিগমা হুদা এবং আমার সিনিয়র মরহুম খন্দকার মাহবুদ্দিন আহমেদ সাহেবের সঙ্গে। কিন্তু মূলত মামলাটি আমি শুনানি করেছিলাম, ড্রাফট করেছেন এগুলো। এবং আপনি জানেন যে তখন যে সময় এই আদেশটি হয় তার দুদিন পরে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। হাইকোর্ট বিভাগ তৎকালীন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে আদালতে ডেকে এনে বলেছেন আপনি এদেরকে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করুন, কিভাবে করবেন। উনি বলেছে স্যার আপনারা নির্দেশ দিলে তো আদালতের রায় আমাকে মানতেই হবে। আদালত নির্দেশ দিয়ে 48 ঘন্টার আগে নির্দেশ দিয়েছে, এবং তারা শিক্ষা বোর্ডের তৎকালীন চেয়ারম্যান সহ সবাই সারা রাত ধরে এই শিক্ষার্থীদের প্রত্যেকের অ্যাডমিট কার্ড হাতে লিখে প্রত্যেককে দিয়েছে, এবং তারা পরীক্ষায় অ্যাপিয়ার করেছে। আমার এখন স্পষ্টত মনে আছে ওই সময় ঢাকা শিক্ষা বোর্ড এলাকার মধ্যে বিদ্যুৎ ছিল না, তারা মোমবাতি জ্বালিয়ে তারা এই শিক্ষার্থীদের জন্য 132 জন এক রাতের মধ্যে এতজন স্টুডেন্টকে অ্যাডমিট কার্ড দেওয়া, ফাইল দেখে প্রসেস করে, ইটস নট এ ম্যাটার অফ জোক, কিন্তু তারা করেছে। এমনও ঘটনা ঘটেছে যে এমন শিক্ষার্থী আছে ভোরের দিকে তারা বোর্ড থেকে অ্যাডমিট কার্ডটি নিয়ে সরাসরি পরীক্ষা কেন্দ্রে গিয়েছে। ওই মামলাটি করেছিলেন প্রথম যে রিট পিটিশনটা ফাইল করেছিলেন এই 132 জনের নাম মধ্যে তার নাম হচ্ছে মারুফা আক্তার ঝর্ণা। এটা আমাদের পরবর্তীতে রায় হয়েছে, তারপরে তারা পরীক্ষায় পাশ করেছে, এবং এটা একটা রিপোর্টেড কেস মানে আমরা আইনের ভাষায় বলি এটা একটা রেফারেন্স, এটা একটা দৃষ্টান্ত। আমি আমার ফেসবুক পোস্টে ওই দৃষ্টান্তটি উল্লেখ করেছিলাম শুধুমাত্র এই স্টুডেন্ট আনিসা যেন কোনো কারণে তার পরবর্তী পরীক্ষাগুলো না দিয়ে বোকামি করে। তো এইটার জন্যই আসলে আমি চেষ্টা করছিলাম অন্যভাবে রিচ করার জন্য, আমি পারি নাই। যার ফটোকার্ডের ভিত্তিতে আমি পোস্টই করেছিলাম তাদের সম্পাদকের সঙ্গে আমার কয়েকবার কথা আছে, ওখানকার একজন সাংবাদিক আছে সুপ্রিম কোর্ট রিপোর্টার পিয়াস, তার সঙ্গে কথা হয়েছে, আর একজন সাংবাদিকের সঙ্গে কথা হয়েছে। তারা ভিন্ন একজন খাদিজার কথা বলেছে, খাদিজা যে অ্যাডমিট কার্ড না থাকার কারণে পরীক্ষা দিতে পারে নাই। যাক, শেষ পর্যন্ত আমাদের ছাত্রদলের একজন ছেলে বাংলা কলেজের, সে আমাকে এই কলেজের যে প্রিন্সিপাল মোহাম্মদ আসাদুজ্জামান তার ফোন নাম্বার দিয়েছে, তার সঙ্গে আমি যোগাযোগ করেছি। তার সঙ্গে যোগাযোগ করার পরে আমি আনিসার আম্মা, তিনি অসুস্থ ছিলেন, তার সঙ্গে কথা বলেছি। তিনি কিছুটা আমার কথায় আশ্বস্ত হওয়ার পরে তিনি আনিসার সঙ্গে আমার কথা বলতে দিয়েছেন, আমি আনিসার সঙ্গে কথা বলেছি, এবং গত রাতে যখন কথা বলেছি আমার কাছে মনে হচ্ছে তারা কিছুটা আশ্বাস পেয়েছেন। আজকে তো সরকারের পক্ষ থেকে বিবেচনা করে তারা বলেছেন যে তারা এটা বিবেচনা নেবেন। এর মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা হচ্ছে, এটা আপনার জন্য অনেকের জন্য খুবই সুখপদ হতে পারে। আমার এই ফেসবুক পোস্টের পরে, এই প্রক্রিয়াটির পরে বিভিন্ন জন যারা আমার ফেসবুকে ফ্রেন্ড আছেন, ফ্রেন্ড নাই এমন অনেকে আসছেন। আপনি অত্যন্ত আশ্চর্য হয়ে যাবেন 2000 সালের পর থেকে 2025 সালে
একজন আমাকে ট্যাগ করে লিখেছে আমি সেই মারুফা আক্তার ঝর্ণা, আপনি আমার যে মামলা করেছিলেন সেই মামলার আমি ছিলাম বাদী এবং এই ছাত্রীর জন্য আপনি কিছু করবেন এটা আমার প্রত্যাশা। এটা একটা বিরাট ব্যাপার, মানে আমি নিজেও এই জন্য খুব পুলকিত যে অন্তত যে গল্পটি আমি আজকে কথাটি গত 2 দিন যাবৎ বলছি, যেটি আমাদের আইন আদালতের একটি অংশ, একটি রেফারেন্স, বাদী নিজে বলছেন যে আমি একজনের মধ্যে আমি রিকানেক্টেড হয়েছি, তার সঙ্গে কথা বলতে পারি নাই। সো এটা একটা বলতে পারেন যে এটা একটা দায়িত্ববোধ থেকে করা একটা, আমরা তো সামাজিক জীব, আমি নিজেকে চিন্তা করি একভাবে, তেমনি তো তার বয়সী সন্তানও আমার আছে। সুতরাং একজন ওই সময়কে আগামী দিনের সম্ভাবনা, আর মানবিক দিকটা হচ্ছে অন্য কোনো কারণে সে পরীক্ষা মিস করে নাই। যদি বুঝতাম যে না ট্রাফিক জ্যামের কারণে করে নাই, বুঝতাম মামা বাড়িতে মেহমান আসছিল, বুঝতাম, তা তো না। তার মা স্ট্রোক করেছে এবং তার পিতা নেই, 2 বছর আগে পিতা ইন্তেকাল করেছেন, এবং তার মার ভাষ্য আমাকে বলেছেন যে আমার এই মেয়ে ছাড়া আমাকে আর দেখার কেউ নেই। তো সেটা তার মায়ের প্রতি তার ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে হাসপাতালে নিয়ে গেছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণের মার কাছে, এটাই তো তার কাছে প্রত্যাশিত। কিন্তু তার এদিকে তো জীবনটাও, শিক্ষা জীবনটাও তো তার ধ্বংস হয়ে যাবে। আমি সব কিছু বিবেচনা করে আমাকে অত্যন্ত আমাকে মনে হয়েছে যে আমার তার কাছে রিচ করা দরকার, অন্তত তার জন্য একটা পথ, একাধিক পথ খোলা আছে, সর্বশেষ পথটি আইনের পথ, এটা তাকে জানানো। এবং এই প্রক্রিয়া থেকে আমি আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি যে অন্তত তার ব্যাপারে সরকার পদক্ষেপ গ্রহণ করেছে এবং তিনি আশ্বস্ত হয়েছেন।